হ্যালো গাইস, শালমির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর এখন আমাদের আজকে নতুন একটা রেসিপি দেখাচ্ছি বন্ধুরা। দেখো, এটা ডুম্বুর গোল গোল করে কেটে নিয়ে মধ্যখানে দানা বাদ দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে। আর এর সঙ্গে আলু সিদ্ধ করে নেওয়া আছে। এখন কড়া চাপিয়ে দিয়েছি, রান্না হবে ডুম্বুর। এখন তেল দিয়ে দেবো। দেখো, আজকে উনুনে রান্না হচ্ছে কাঠের জালে রান্না করা আলাদা টেস্ট বন্ধুরা। আমরা যতই গ্যাসে রান্না করি না কেন, কিন্তু কাঠের জালে আলাদা খাওয়ার টেস্ট। তোমরা দেখতে থাকো পুরো রেসিপিটা। এখন চিনি দেওয়া হচ্ছে, কারণ চিনি দিলে তরকারির রঙটা ভালো হয়। চিনি দিলাম। দেখো বন্ধুরা, এখন পেঁয়াজ দেওয়া হচ্ছে। পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিই, তারপরে মশলা পাতি দেবো। ডুম্বুর তোমরা কে কে খেয়েছো রান্না করে আমাকে কমেন্টে জানিয়ে বন্ধুরা। ডুম্বুর খেলে শরীরে অনেক উপকার হয়। আমরা গ্রামের মানুষ প্রায় ডুম্বুর খাই, কিন্তু তোমরা তো শহরে থাকো, সবাই ডুম্বুর পাও না। তোমরা যদি খেতে চাও তাহলে আমাদের বাড়ি চলে এসো, ডুম্বুর খাওয়াবো। এখন লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ডুম্বুরে বেশি ঝাল টানে না, তাই যেমন খাবে তেমন দেবে। লঙ্কা গুঁড়ো দিলাম। এখন হলুদ গুঁড়ো দেবো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দেবে সবাই। এখন দিয়ে দেবো আদা রসুন। ডুম্বুরে আদা রসুন না দিলে ভালো লাগে না, একটু আদা রসুন দেবে সবাই। দিয়ে দিলাম আদা রসুন। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে মশলা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে মশলাগুলো পাইল করলাম এর সঙ্গে দিয়ে দিচ্ছি। ভাজা করে মশলাটা এর সঙ্গে মিশিয়ে নিই, দিয়ে দেবো। মশলাটা এবার পুড়ে যাবে না, তো একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে মশলা কষে নেবো। এখনও কষা হচ্ছে, এই মশলা তেল ছেড়ে আসবে, তখন আমরা ডুম্বুর দেবো। মশলা কষানো হয়ে গেল, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার ডুমুর দিয়ে দেবো। এই ডুমুর দিয়ে দিলাম। ডুমুর আর আলু সিদ্ধ করা ছিল, দিয়ে দিলাম। ডুমুরটা সিদ্ধ করে নিলে কষানোটা কেটে যায়। দেখো বন্ধুরা, এবার এটাকে ভালো করে কষতে হবে মশলার ওপরে। বন্ধুরা, অনেকক্ষণ ধরে কষানো হচ্ছে, এখনও কষানো চলবে খানিকক্ষণ, কারণ যত ভালো করে কষবে তত টেস্ট বের হবে, টেস্ট হবে তরকারি। বন্ধুরা, আমাদের অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেল। এবার জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দেবে, বেশি জল দিলে ভালো লাগবে না সিদ্ধ জিনিস। দেখো বন্ধুরা, আমার তরকারি ফুটে গেছে, আর একটু পরেই হয়ে যাবে। অনেকটা জল আছে, সবে ফুটেছে, আর একটু ভালো করে ফুটুক। দেখো বন্ধুরা, আমার ঢাকনা খুলে দেখি তরকারি হয়েছে কিনা। অনেকক্ষণ দিয়ে ফুটছে, তরকারি হয়ে পড়েছে। তরকারি আলো পড়ছে, কিছু দেখা যায় না। দেখছো, তরকারি আমাদের হয়ে পড়েছে। বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে। এবার জিরে মরিচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দিলাম জিরে মরিচ আর গরম মশলা গুঁড়ো। এবারে নেড়ে নেবো, নেড়ে লাভিয়ে নেবো। লাভিয়ে নেবো। তরকারি আমাদের ঢালা হয়ে যাচ্ছে। দেখো, ঢালা হয়ে গেল। আমাদের তরকারি রেডি হয়ে গেল। দেখো, পুরো ভিডিওটা তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, সঙ্গে থেকো। প্লিজ একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই। আবার দেখা হবে পরে ভিডিওতে।